একটা হলো কৃত্রিম সাপ। এই সাপটা বাহির করে দিলে দূরের দর্শক নিকটে চলে আসে, আমার খেলা দেখাতে ডিস্টার্ব হয় না। তো যেহেতু আপনারা চলে এসেছেন, সেহেতু মিছে গল্প করে সময় নষ্ট না করে কিছু খেলা দেখে আনন্দ দেওয়াটা ভালো, নাকি বলেন? আর যে সাপটা আছে বাহির করে দেবো, একবার দেওয়া উচিত। তবে আপনাদের কাছে দাবি, যারা উপস্থিত হয়েছেন, দয়া করে আমার সাপ দেখে যেন কেউ জোরে হাসবেন না, তাহলে সাপে আবার খুব লজ্জা পাবে। যেহেতু এটা তো ম্যাজিকেরই সাপ, এটা তো অরিজিনাল কামড়ানোর সাপ না, এটা আপনাদের মনে আনন্দ দেওয়ার সাপ। আমি শুরুতে আমার সাপটাকে আগে একটু বাইর করে নিয়ে আপনাদেরকে একটু খেলাগুলো দেখাই, আর আপনারা একটু কষ্ট করে এই ইটের ওই পাশটায় যে দাঁড়াবেন, হ্যাঁ, তাহলে সুন্দর হবে, সবাই দেখতে পারবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আমার এই বড় ভাই একটু ইটের ওই পাশটায়, আর বাবু তোমরা বসে পড়ো, বাচ্চারা সামনের থেকে বসে পড়ো, তাহলে ভালো হবে। কাকু তুমি বসে পড়ো, কাকা বসে পড়ো। এই বাহ, সুন্দর হয়েছে। তাহলে আমি শুরু করে দিলাম। প্রথমে আমার ম্যাজিকের সাপটাকে আগে একটু আমি বাইর করে দিই। এই দেখেন, নাগিনী 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 বাইর হয়ে যাও। এটা হলো ম্যাজিকের সাপ। কে যেন অরিজিনাল সাপ ভাববেন না, কারণ অরিজিনাল ভাবলে ভুল হবে, কারণ এটা হলো ম্যাজিকের প্রাণহীন কৃত্রিম সাপ বলা হয়। এই দেখেন, এটা অরিজিনাল সাপ না। এই দেখেন, ও সাপের গ্যারান্টি আছে, কেউ যদি না নাড়াই ওর জীবনে নড়বে না, এমন গ্যারান্টি যুক্ত সাপ। বুঝতে পেরেছেন? কামড়ানো তো দূরের কথা, কি ভাই? তাহলে আসলে অনেক গল্প হয়েছে, এবার ম্যাজিক গুলো হবে। আপনারা প্রত্যেকে আমার হাতের দিকে খেয়াল করবেন। ম্যাজিক চালু করে দিলাম, কেমন? তাহলে প্রথম থেকে ম্যাজিক শুরু করলাম, আমার হাতের দিকে খেয়াল করলে আনন্দ হবে। কয়টা হলো? কষ্ট হচ্ছে? একটা তালি হবে ভাই, আনন্দ করে একটা তালি হবে নাকি? সবই বিদায় কালে দয়াল নবী হলেন বেকার, আমার আল্লাহ বলেন দেখার সাথে মিটিল ভাই আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও অনেকে দেখতে পাচ্ছে না, ওই দেখেন আপনার পিছনে কেউ দেখতে পাচ্ছে না, অনেকেই দেখতে পাচ্ছে না। বাবা বসো বসো, হ্যাঁ তালি হবে, তালি হবে।
আজকের খেলা খেলছে দমে দমে কায়া কায়া এক হইয়া যায় আর সে আজিমে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে আইলেন বাইতুল্লাহ উম্মে হানি ঘরে গেলেন আনন্দের তালি হয়ে যাক, আনন্দের তালি। হ্যাঁ। 27 বছর হইয়াছে কত আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো খোদার মূলত আপনারা চিনতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমার এই বাটির মধ্যে যেটা আমি আপনাদেরকে দেখালাম ছোট্ট একটা ডিম, তবে এটা অরিজিনাল ডিম না, ম্যাজিকের ডিম। এই ডিমটাকে এখন আমি ম্যাজিক করব, আপনারা আনন্দ করবেন। আমি কি ম্যাজিক করব? আমি 1 2 3 গুনবো, আমার ডিমটা ফুটে একটা হাঁসের বাচ্চা তৈরি হবে। দেখাবো ম্যাজিকটা, কেউ যেন জাদু ভাববেন না। আর ডিম থেকে যে হাঁসের বাচ্চাটা তৈরি হবে, কেউ খাদ্য খাবার নিয়ে আসবেন না, আমার হাঁস কিন্তু খেতে পারবে না। পরে গ্যাঞ্জাম করে না, ঠিক হবে না, কারণ এগুলো হচ্ছে ম্যাজিক। আর আমার মূল পরিচয়, আমি ম্যাজিশিয়ান না, আমি একজন সার্কাস প্লেয়ার। আমি ছোটবেলার থেকে দেশের বিভিন্ন সার্কাসে কাজ করেছি, এখন করি না, কারণ 1 মাস সার্কাস চললে আর 6 মাস চলে না। গরিব মানুষ তো বাবু, সংসার আছে, 1 মাসের টাকায় চলে না, এই জন্য হাট বাজারে এসে খেলা করি। আমি খেলার পরে কাউরের কাছে পেটে খাওয়ার জন্য 5-10টা টাকা চাইবো না। আমি আপনাদের মেহমান, যতক্ষণ আমি আসি আমার খেলা বন্ধ রেখে কোনো ডাক্তার বা কবিরাজ ভিতরে এসে ঔষধ নিয়ে কোনো ঝামেলা করবে না। অন্তত আশপাশ বাজারে যারা আমার অনুষ্ঠান দেখেছেন অনেকেই আমাকে চেনেন। আমি খেলা দেখায় মানুষের মনে আনন্দ দিই। 32টা দাঁতের একটা পাউডার বেচা কিনা করি, পছন্দ হইলে কেউ একটা কেনে, না হইলে কেউ কিনে না। বিক্রির কোনো পেঁয়াজ গোজ আমার কাছে নাই। তবে অনুরোধ সবার কাছে, রাগ করে যেন খেলা না দেখে কেউ চলে যেন না। আবার দাঁতের পাউডার বলেছি বটে, আমার এইগুলোকে দেখে যেন কেউ দাঁতের মাজন ভাববেন না। বলবেন কেন ভাই? দাঁতের মাজন কিন্তু বড় বড় বোতলে হয়। আর আমার এইগুলো দেখিয়ে যদি আপনাদেরকে বলি যে এগুলো আমার দাঁতের মাজন, তাহলে কিন্তু আবার গ্যাঞ্জাম হবে, হবে না ভাই? একটা উঠিয়ে দেন দাদা আমাকে। আমি যদি বলি ভাইয়ের হাতের এগুলো দাঁতের মাজন, গ্যাঞ্জাম হবে। দরকার নেই গ্যাঞ্জাম করার, আমি এমনিতেই 2-1 জনের হাতে দেবো দাঁত মাজন। আমি খেলা দেখাই, 1 কাজে 2 কাজ হয়ে যাক, শটে মেরে দিই নাকি? বেশি লেট করার দরকার নেই। 1টা মিনিট আমি 2-1 জনের হাতে দিচ্ছি। এই দেখেন, প্রথমে কাকু হাত দেন, দাঁত মাজবেন না। এক মিনিট ভাইয়া, দাঁত মাজা লাগবে না, একবারে খালি মুখে দিয়ে দেন। দাঁত মাজবেন না, অনুরোধ, দাঁত মাজবেন না, দেন একবারে মুখে দেন। 1 মিনিট দাঁত মাজবেন না, খালি 1টা মিনিট একটু মুখটা বন্ধ রাখবেন। অনুরোধ, ফেলে দেবেন না, চলে যাবেন না। আমি একটু ম্যাজিক দেখাই আপনাদেরকে। আর আমার শিশিটা আমি একটু মাঝখানে রাখছি, কেন শুনবেন? অনেক ভাই বন্ধু আমাকে বলে, দাদু আমি দাঁতে ঠান্ডা জিনিস ঠেকাতে পারি না, শিরশির করে। আমি কিন্তু তর্ক করি না। যদি আপনি আমার অনুষ্ঠানে থাকেন তো আমার এই বোতলের কাছে আসবেন, এর হাফ মুখা পাউডার মুখে দিয়ে খালি 2 মিনিট খেলা দেখবেন। চায়ের দোকানে যে একটু গরম পানি কুলি করবেন, আর ফ্রিজ থেকে আইসক্রিম বা ঠান্ডা খাবার দাঁতে নিয়ে একটু পরীক্ষা করবেন। যদি আবার শিরশির করে, এই কৌটোটা পানিতে ফেলে দিবেন, ঝামেলা শেষ, কোনো গ্যাঞ্জাম হবে না। তবে যে কটা মানুষ এখানে আপনারা আছেন, আমার একটাই দাবি, দাঁত নড়লে আমরা কি করি? ফেলে দিই না? আমার অনুরোধ, দাঁতটা নড়লে তুলবেন না। 100 বছর যদিও বয়স হবে, এই ফুটপাত থেকে আজকে জেনে যান, এই 32টার একটা দাঁতও আপনার রোগ হবে না। আর দাঁত যদি কেউ রোগ মুক্ত রাখতে চান, আপনার বাড়ির উপরে আছে, আপনাকে আমেরিকায় যেতে হবে না। ওই যে দাঁতের মাঝখানে দেখবেন কালো হয়ে গর্ত হয়, জ্বালা যন্ত্রণা করে শুলায়, আমরা কি বলি? দাঁত পোকায় খেয়েছে। ডেন্টালে তুলতে যায়, অনুরোধ দাঁতটা ফেলার আগে শোষণ দিলে, ডলা দিলে দেখবেন অনেক ভাই বন্ধুর দাঁতের গোড়া থেকে রক্ত বাইর হয়, প্রচুর দুর্গন্ধনার মুখে। কিছুদিনের মধ্যে দাঁতের গোড়ায় যখন ঘাবা ইনফেকশন হয়ে যায়, চলমাড়ি ফুলে এমন হয়। ডেন্টালে আমরা দাঁতগুলো তুলে ফেলতে যাই। আপনার কাছে অনুরোধ, দাঁতটা তো ফেলে দিবেন। দেওয়ার আগ দিয়ে যদি কোনোদিন দি লায়ন সার্কাস দেখে থাকেন, হয়তো আপনি আমাকে চিনবেন। একটা ছেলে ওই 25 হাত শূন্যের উপর উঠে যায়, ওখানে কালো একটা রড ঝোলানো থাকে, উপরে উঠে রডটা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে 4 হাত পা ছেড়ে দিয়ে চরকার মতো ঘোরে। আমি সেই ছেলেটা, বডি টুকানের ওজন 61 কেজি 300 গ্রাম ভাই। উপরে উঠে যখন রড দাঁত দিয়ে ধরে 4 হাত পা ছেড়ে ব্যালেন্সটা করি, ওজনটা দাঁতের শক্তি দিয়ে ধরে ঝুলতে হয়। আমার গল্পটা বাদ দেন। আপনাদের পরিচিতি কোনো সার্কাস প্লেয়ার 50 থেকে 70-80 বছর বয়স রানিং চলছে, আপনি দেখেছেন তার মুখে 2টা দাঁত নড়া বা পড়া?
সার্কাস প্লেয়ারদের দাঁতকে আল্লাহ শক্ত করে দেয়? মিথ্যা কথা, তারা ব্যবহার করে কি? তাই এখানে যত মানুষ আপনারা আছেন সবার মুখে দাঁত আছে। দাঁত এসছে মুখে আমাদের জন্মের পরে। দাঁতগুলো যদি কেউ মৃত্যু সাথী করতে চান, একটা দিন যে কোনো থানা প্রপার জেলা প্রপারে খোঁজ নেবেন, ইউনানি আয়ুর্বেদ ফার্মেসিতে খালি যে বলবেন হেকিম সাহেব আমার দাঁতের একটা অ্যান্টিসেপটিক পাউডার দেন তো, এতটুকু একটা শিশি দেবে, দাম নেবে মাত্র 23 টাকা। একটা দিন একটু পকেট খরচ কম করে মাত্র 46 টাকা ব্যয় করে দুটো কিনবেন। কেন বললাম জানেন? এর একটা ব্যবহার করলে 15 দিন, আর দুইটা ব্যবহার করলে যাবে 1 মাস। আর একটা মাস যদি কেউ ব্যবহার করতে পারেন, প্রথম কাজ পাবেন দাঁতগুলো রোগ মুক্ত রাখা, আর দ্বিতীয় কাজ পাবেন ব্যথা শুলানো, রক্ত পড়া, পানি ধরার জন্য 1 টাকার ওষুধ কিনতে হবে না। 3 জনের হাতে পাউডার দিয়েছি, 3 জনে চলে গেছে, বলবো কি? পাউডারটার ব্যবহারটাই জানতে হবে আগে। এই শিশিটার উপরে যে মুখাটা আছে না, এর হাফ মুখা পাউডার মুখে দিয়ে শুধু 1-1 মিনিট মুখ বন্ধ রাখবেন, পাউডার গলে পুরো পানি হয়ে যাবে। এই পানি দাঁতের যেখানে লাগবে মনে হবে দাঁত কে যেন দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। কয়টা দাঁত নড়ে আপনার হয়তো আমি জানি না, তবে দাঁতটা ফেলে না দিয়ে যদি কেউ বসাতে চান, রক্ত যদি বন্ধ করতে চান, ব্যথা শুলানো দূর করে, যারা পান বিড়ি সিগারেট খেয়ে দাঁতগুলো কালো করেছেন বাড়ি বসে, আপনি নিজে নিজে ওয়াশ করবেন 1 বোতল দিয়ে 15 জনের দাঁত। অনেক আলোচনা হয়েছে, এইবার একটু খেলা হবে। বাচ্চাদেরকে একটু বসিয়ে দেন পিছন থেকে, তাহলে আপনারা দেখতে পারবেন। কাকু তুমি এই পাশে এসে দাঁড়াও, তুমি জিন্স পরে বসতে পারবো না, এখানে দাঁড়াও, এখানে এদিকে ঘুরে দাঁড়াও। জি আচ্ছা যাক, অনেক আলোচনা হলো, এইবার আমি আমার শীষটা রাখলাম। এইবার হবে ম্যাজিক। ছোট্ট একটা ডিম, এই ডিমটা ফুটে ছোট্ট একটা হাঁসের বাচ্চা হোক, এরপরে অন্য ম্যাজিক দেখাই, তারপরে বিদায়। যদি কেউ বলেন যে ভাইয়া পাউডার দেখান, বিক্রি করেন না, আমি করি ভাই। যদি কেউ একটা কিনে, না কিনলে একটাও বিক্রি হবে না। মেলা মানুষ তো, সবার মুখে দাঁত আছে, আমি সবার কাছে বেচা কিনা করবো না। অন্তত আমার অনুষ্ঠানের একজন দাঁত প্রিয় ভাই বন্ধুর কাছে সঠিক দামে 15 দিনের একটা দাঁতের মেডিসিন যদি আমি বিক্রি করতে পারি, আমি কথা দিলাম এই অনুষ্ঠানে যারা পাউডার কিনবেন, আমি আমার পক্ষ থেকে একটি ইজ্জত সম্মান করে কিছু পাউডার আপনাদের হাতে আমি তুলে দিয়ে যাব। তবে কোন জ্ঞানী? যিনি জানেন যে আজকে মুখের একটা দাঁত পড়ে গেলে কালকে লাখ টাকা ব্যয় করেও আল্লাহর দানিওয়ার একটা দাঁত ফিরিয়ে আনা সম্ভব না। ওই জ্ঞানীর কাছে এই 15 দিনের একটা দাঁতের মেডিসিন 30 থেকে 40 টাকা, দাম বেশি না। তবে আপনারা কেউ রেডি হলে আমি রেডি। 30-40 টাকা নিব না, যে দাম চাইবো 2টা চা, 2টা পান, 2টা কেক খেয়ে দোকানদারের বিল মিটানো যাবে না। নেবেন কেউ 15 দিনের একটা দাঁতের পাউডার? পকেট কাছিয়ে কুড়িয়ে প্রথম একজন ব্যক্তি আমাকে 20 টাকা দাম দিতে পারেন, নেবেন? টাকাটা হাতে রাখবেন। দিচ্ছি ভাইয়া, আমাকে দাম দিবেন 20 টাকা। 20 টাকা 20 টাকা, তবে একটা কথা আছে, দিচ্ছি ভাই। 20 টাকায় কেনার জন্য কেউ ব্যস্ত হবেন না, দিচ্ছি কাকা। এই জন্য বলছি এই 20 টাকা দিচ্ছি, 20 টাকা তো পরিশ্রমের টাকা। আপনি আমাকে দিয়ে পাউডার কিনলেন, দিচ্ছি কাকা। আপনি জিতলেন না ঠকলেন এটাও আপনাকে জানতে হবে, নাকি বলেন? এই 20 টাকায় পাউডার কিনে জিতলেন না ঠকলেন এটা যদি জানতে হয়, দাঁত কেউ বাড়ি থেকে বাজারে আসেননি, দাঁত ব্যাংকে জমা দেওয়া যায় না। দাঁত যদি মুখে থাকে, পাউডার কিনে হাফ মুখা মুখে দিয়ে নিজে নিজে দাঁতটা মেজে বসে চেক করবেন। আপনার কাছে যদি ভালো মনে হয়, এরকমের 2টা বোতল নিয়ে আপনি 1 মাস দাঁত মাজবেন। আর নইলে আমি থাকতে থাকতে আমার পাউডার ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিয়ে নেবেন। এটা বাংলা হিসাব, সোজা রাস্তা, বিক্রির কোনো পেঁয়াজ নাই। কিনবেন একটা 20 টাকা হইলে 2টার দাম আসে কত? একটু কথা বলবেন। 40 টাকা, রেডি হয়ে যান। একটি ইজ্জত করবো বলেছিলাম, 40-50 টাকা না। এখন যারাই নিবেন 1 মাসের পূর্ণ ক্লিয়ার দাঁতের মেডিসিন 2 শিশি, আমাকে 30 টাকা করে টাকা দেন। হাতে রাখবেন, দিব 30 টাকা, 30 টাকা, 30 টাকা। তো বন্ধুরা, খেলা না দেখে কেউ যাবেন না, খেলাগুলো দেখে যান। পাউডার যদি প্রয়োজন হয় 2 শিশি আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম, 40-50 না, আমাকে 30 টাকা দাম দেন। সকাল বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। সকাল বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। মিরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি হবে। হাতে মুমিনের মিরাজ বলছে আল্লাহ পাকে, আমার নূর নবীজির
ভাইয়া বলছে যে আমি সলঙ্গায় দেখেছি পাউডারটা খুবই ভালো পাউডার। আপনাদের অত্র এলাকায় অনেক মানুষগুলো, কারণ বড় বড় বাজারগুলোতে দেখেছেন। আমার একটা অনুষ্ঠান আমি মাঠে করি, এটা ছোট সাউন্ড তো অত দূর আবার লোকজন শুনতে পারবে না বলে ওই মাঠে যাইনি আমি যখন একটা খোলা মাঠে অনুষ্ঠান করি, সাইকেলের খেলা টেলা দিয়ে নানান রকমের সার্কাস আইটেম দিয়ে অনেক আইটেমের খেলা দেখাইলে বাজারে মানুষ সব এক জায়গায় হয়। তবে খোলামেলা একটা জায়গা থাকা লাগে, কিন্তু ওখানে গেলে পরে মানুষ কেউ জানবেই না আমি ওখানে কি করছি। এই জন্য এই জায়গায় ছোট করে একটু ম্যাজিক দেখাচ্ছি। আপনারা যারা কিনেছেন পাউডার, আমি অনুরোধ করবো বাবা খালি 1 মিনিট নিয়ম ফলো করবেন। কেন শুনবেন? এটা নিয়মটা হলো প্রধান। এই যে দাঁতের দাঁতের গোড়া ফুলে না, টিপ দিলে পুষ পানি আসে, ঠান্ডা পানি ঠেকাতে পারেন না, অনেকের শিরশির করে, অনেকের দেখবেন চোষণ দিলে ডলা দিলেও রক্ত আসে, আবার অনেকের মুখে হয়তো 2-1টা দাঁত নড়ছে, নিয়াত করেছেন দাঁত পড়ে যায় যাক, কিন্তু আমি মেহমান বলে গেলাম 20-30টা টাকা নিয়ে ওই নড়া দাঁতটা যদি শক্ত হয় আমার জন্য একটু দোয়া করেন। নিয়ম কি জানেন? জি জি জি, এই নিয়ম হলো এই যে বোতলটার উপরে যে মুখাটা আছে না, ক্যাপটা আছে, এর হাফ মুখা পাউডার একবারে মুখে দেবেন, 20-40 সেকেন্ড মতো খালি মুখটা বন্ধ রাখবেন, পাউডারটা গলে পুরো পানি মতো হয়ে যাবে। এই পানিটা হওয়ার সুযোগ দেবেন কেন জানেন? দাঁতের যত গোড়াই রোগ থাকো টেনে বের করে নিয়ে আসবে। মুখে যখন পানি হয়ে যাবে তখন আঙ্গুল, ব্রাশ, মেশাক যেটা দিয়ে ইচ্ছা আপনি দাঁত মেজে মুখ ধোবেন প্রতিদিন সকালে একবার, তাহলে একটা 15 দিন যাবে আর দুটো 1 মাস। এই হলো আমার পাউডারের নিয়ম। আর আমার পাউডারের নিষেধ হলো ভাই, যদি দাঁতের মাজনের মতো করে এই রকমের হাতের উপরে ঢেলে নিয়ে এইভাবে দাঁত ডালেন আর থুতু বা স্যাপ ফেলেন, খালি দাঁত মাজার কাজ চলবে, কোনো দাঁতের রোগের উপকার করবে না। নিয়ম নিষেধ দুটো ক্লিয়ার করে বলে গেলাম, ঠিক আছে কাকা? পাউডার যদি কারোর প্রয়োজন হয়, একটার দাম 20 টাকা, 2টা পাউডার